হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের এখন একটি ট্রাক চালায় দেখবো। হিরো ট্রাক সিমুলেটর 2। আপনারা গেমটা খেলে দেখতে পারেন। গেমটা খুবই সুন্দর। একদম রিয়েলিস্টিক সিমুলেশন টাইপের। সো আপনারা কি কোন এলাকা থেকে খেলছেন আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আমি গেমটা অনেক বছর ধরে খেলতেছি। আমি আজকে খুবই রিকলেস ড্রাইভিং করবো, ওভারটেকিং। যদিও আমার মোড দেয়া নাই, রোডে গাড়ি ঘোড়া কম, আমি গেমটাই খেলতে পছন্দ করি। ভলভো ট্রাক চালাতে আমার সব থেকে ভালো লাগে। ভলভো গাড়িটা মানে যতগুলো আছে স্ক্যানিয়া টিস্কিনা থেকে আমি ভলভোটা চালাই বেশি মজা পাই। রাস্তাগুলো কেমন জানি এলাকার, একদম ছোট ছোট। সাইডে আটকাই গিয়েছে বেশি ছোট রাস্তার কারণে। এই রাস্তা আমি এর আগে কখনো আসি নাই, যার কারণে মাপটা বুঝতে কষ্ট হয়েছে। আমার গ্রাফিক্সটা অনেক সুন্দর, খুবই অসাধারণ একটা গেম। এটা আমার সব থেকে ফেভারিট গেম। আমি আসলে এই গাড়িটা ভাড়ায় চালাইতেছি, তো একটা কন্টেইনার ডেলিভারি করতে যাচ্ছি। আমি আসলে ডিটেলস দেখি নাই যে গাড়িটাতে কি আছে। রাতের বেলা চালাইতে তেমন একটা ভালো লাগে না, তারপরেও চালাচ্ছি। আমি বলেছি আগে, মানে আমি খুবই বাজে টাইপ করবো। রাশ আরো কিছু গাড়িগুলো থাকলে ভালো লাগতো ওভারটেকিং করার জন্য। প্রচুর স্পিড, আমার এই স্পিডে যদি গাড়ি আসছে সামনে থেকে 136 কিলোমিটার পার আওয়ার, তো কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে।
তাও ওভারটেক করে ফেলেছি। আমাদের উচিত সামনে থেকে গাড়ি আসলে হাই বিম লো করে দেয়া। এটা সবসময় বাস্তবে ড্রাইভ করার ক্ষেত্রেও, কারণ দূর থেকে যে গাড়িটা আসবে সেই গাড়িটার ড্রাইভারের চোখে যদি আলো লাগে সে সামনে কিছু দেখতে পারবে না। এরকম করে হাই বিমটা লো করে দেওয়া উচিত। দেখেন আমি 152 কিলোমিটার/আওয়ারে চালাচ্ছি। হাই বিম লো করতে যা পুরা হেডলাইট অফ করে দিছি। দুঃখিত। সিটিএল লাগে চলে আসছে, এখন তো আর হাই বিমের দরকার নাই। ভলভোর সাউন্ডটা অসাধারণ লাগে। আমি 11 নম্বর গিয়ারে ফুল পাওয়ার দিয়ে খেলতে চাচ্ছি, যার কারণে গিয়ার 12 থেকে 11-তে শিফট করলাম। দেখি 11-তে সর্বোচ্চ কত ওঠে। ও নো, বড় বাচ্চা বেঁচে গেছে, যার চাই। সকাল হচ্ছে, খুবই সুন্দর ভিউ। এটা আমার ট্রাকটা যেটা আমি চালাচ্ছি। দেখি একটা ছবি নেওয়ার চেষ্টা করব, ছবিটা কেমন হয়। ক্যামেরাটা অফ করে দেই। স্ক্রিনশট নিচ্ছি আমি। দেখেন পিছে জ্যাম বেঁধে গেছে আমার জন্য, অনেকখানি জ্যাম বেঁধে গেছে পিছে। লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, বাম পাশে লুকিং গ্লাসে। সকাল হচ্ছে, হাই বিম দরকার নাই, খুবই সুন্দর ওয়েদার। রোড কাট খুবই সুন্দর, অসাধারণ। আমাদের বাংলাদেশের কিছু রোড এরকম আছে, যেমন আপনার আগে রোড কাট এখন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশে। আগে সব এরকম কান্ট্রি রোড ছিল। কান্ট্রি রোডগুলো হচ্ছে আপনার যেমন যশোরের হাইওয়েটা খুব সুন্দর ছিল, তারপরে ফরিদপুরে এই যে গোপালগঞ্জের রোডটা খুব সুন্দর ছিল। এখনো রোড ঘাটের উন্নয়ন করার কারণে, এখন অনেক গাছ কেটে ফেলার কারণে আমাদের রোডগুলো কেমন এখন খালি খালি দেখায়। আশা করি আরো 10-15 বছর পরে যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন খুব সুন্দর দেখাবে। দিন হয়ে গিয়েছে, অসাধারণ ভিউ। এইটাকে ওভারটেক করবো।
অনেক জোরে গাড়ি আসতেছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আস্তে আস্তে যেতে হবে। ট্রেনের সাউন্ড পাচ্ছেন, পাশে দিয়ে এখন ট্রেন যাবে, দেখেন কি সুন্দর ভিউ। একদম আমাদের যমুনা সেতুর ওদিকে ট্রেন আর বাস একসাথে চলে, সিমিলারলি ঠিক এমন ভিউ থাকে। বাস্তবেও কিন্তু ওদের এই জায়গাগুলো এই রোডগুলো এরকমই দেখতে, পুরাই সিমুলেশন করা। ব্রেক করে কুলাইতে পারলাম না, আমি একটা স্ক্রিনশট নিতে গিয়েছিলাম, যার কারণে অ্যাক্সিডেন্টটা হলো। আমি আসলে অটো গিয়ারে চাইলে চালাইতে পারি, কিন্তু আমি এই গাড়ি অটো গিয়ারে চালাই না, কারণ অটো গিয়ারে চালাইলে গিয়ারগুলো প্রপারলি ইউজ করা যায় না ইচ্ছা মতো। বিউটিফুল, খুবই সুন্দর। আমি দেখি গাড়ি থেকে নেমে ভিউটা একটু দেখার চেষ্টা করি। খুবই সুন্দর, গাড়ি পিছাচ্ছে। আমাকে ওভারটেক করছে অনেকগুলা, ওদেরকে আমি আবার ওভারটেক করবো, কোনো সমস্যা নাই, কেউ চিন্তা করেন না। আমি হচ্ছে ওভারটেক করতে না ভালো লাগে না, প্রচুর পরিমাণে ওভারটেক করি, সবগুলোকে ওভারটেক করব যদি আমার ডেস্টিনেশন শেষ না হয়ে যায়। ওই যে স্ক্যানিয়ার ট্র্যাকটা আমাকে ওভারটেক করে চলে গেছিল, ওদেরকে সবাইকে ওভারটেক করব। ওরা অন্য রাস্তায় চলে গেল, নাহলে অবশ্যই ওভারটেক করতাম। কি সুন্দর ওদের রাস্তা, ফুয়েল পাম্প কি সুন্দর।
সবগুলোর ওভারটেক করার চেষ্টা করতেছি, দেখি। আমি আসলে বামে যাবো। সরি, ডানে। এটা ওয়েট স্কেল ছিল। এটা হচ্ছে বর্ডার চেক পয়েন্ট। এক দেশ থেকে আরেক দেশ পার করতেছি। সেটা হচ্ছে আমি ক্লিয়ারেন্স পেয়ে গেছি, কাস্টম ক্লিয়ারেন্স। সামনে অনেক সুন্দর একটা ব্রিজ। আমি গাড়িটাকে ওভারটেক করবো, যতগুলোকে পাবো সবগুলোকে ওভারটেক করবো। এটাকে ওভারটেক করলাম, সামনেরটাকে ওভারটেক করবো। দেখেন কি সুন্দর ভিউ, একদম রিয়েলিস্টিক। একটা আসতেছে সামনে দিয়ে। অসাধারণ ভিউ। এক্সট্রা দিয়ে আমাকে স্ক্যান করলো, সব ঠিকঠাক আছে কিনা। আবার এই দেশে বর্ডারে আবার চেক পয়েন্ট। এটা টোল দিয়ে লাগলো। এটা চেক পয়েন্ট, ওইটা টোল ছিল। বর্ডার চেক পয়েন্ট, ডকুমেন্ট চেক করতেছে, আমি পাস। গাড়িটা ওখানে দাঁড়ায় আছে কেন বুঝলাম না। আমি ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। আমি আসলে যাবো এদিকে। ঘুরিয়ে ফেলেছি। অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর ভিউ। আমি চলে এসেছি অলমোস্ট আমার ডেস্টিনেশন পয়েন্টে।
আমি এটা হচ্ছে আমাকে মানে ভাড়াই, মানে আমি অ্যাজ এ ড্রাইভার হিসেবে ভাড়াই এই গাড়িটা পৌঁছে দিয়েছি, আর এর বিনিময়ে আমি কিছু ইউরো পাবো। দেখি এদেরকে ওভারটেক করতে পারি কিনা। এখানে যদি আমি ব্রেক ধরতাম গাড়িটা উল্টে যেত, যার কারণে আমি ব্রেক ধরি নাই, দেয়ালের সাথে হালকা ঘষা দিয়েছি। টার্নিং এ ওভারটেক করা অনেক রিস্কি, বাস্তবে এটা কখনোই করা উচিত নয়। এটাতে তো ওভারটেক করতে পারবো, সামনে আর একটা টার্নিং আছে বড়, এটাকে ওভারটেক করতে পারবো আশা করি। সবগুলোকে ওভারটেক করবো। আমাদের বাস্তবেও ইন্ডিকেটর ইউজ করা উচিত সবসময়, কখনো লেন চেঞ্জ করলে অথবা ইউ টার্ন বা এল টার্ন সব ক্ষেত্রেই। আমাকে এদিকে যেতে হবে। এলাকায় অনেক ট্রেন চলে দেখতেছি। ওকে ডিপার দিয়েছে, ও একদম জায়গায় ব্রেক করেছে। ওদের ড্রাইভারগুলো অনেক ভদ্র। আমার ডেস্টিনেশনে চলে এসেছি, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। আমি গাড়িটা পার্ক করব না, স্কিপ করব, আমি